যাতে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় মনোযোগ দেন এবং তারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান এমনটা কিন্তু আহ্বান করা হয়েছে। সেই সাথে আরও একটি বিষয় বলা হয়েছে যে উপদেষ্টাদের পর্যায় থেকে তারা বলছেন যে এই ঘটনাটি বা যে দাবিগুলো রয়েছে, তিনটি দাবি এবং হচ্ছে যেই হুমকির যে ঘটনা, সেই ঘটনাগুলো হচ্ছে দ্রুতই তারা সমাধান দিবেন বা তারা একটা সিদ্ধান্ত জানাবেন এমনটা কিন্তু বলা হচ্ছে। সেই সাথে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে আর এই জল কামান এবং হচ্ছে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করে করে আস্তে আস্তে হচ্ছে পুলিশ এগিয়ে যাচ্ছেন। আর আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি হচ্ছে হাজার হাজার শিক্ষার্থীরা হচ্ছে এখানে অবস্থান নিয়েছিলেন। আর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ঢাকা কলেজ আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে বেশ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান নিয়েছেন। আজ যে ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি থেকে হচ্ছে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করার ঘোষণা দেন। যেগুলো আপনারা দেখছেন কিন্তু মুহুর্মুহুর করে কিন্তু যে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে কিন্তু এই সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। আপনারা দেখছেন পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে, এখন পুলিশ শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। এখন ইন্টারকন্টিনেন্টাল যে প্রধান গেটটি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে পুলিশ হচ্ছে এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল রয়েছে সেটার যেই প্রধান যে গেট রয়েছে সেখানে চলে এসেছেন। আর শিক্ষার্থীদের হচ্ছে এখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এখন পর্যন্ত। সেই সাথে পুলিশ এখন হচ্ছে শাহবাগের দিকে হচ্ছে অগ্রসর হবে। আর সেই সাথে আপনারা দেখছেন যে এখানে পুলিশ এবং শিক্ষার্থী উভয় পক্ষের মধ্যে হচ্ছে একটি উত্তপ্ত পরিবেশ কিন্তু 1 ঘন্টা যাবৎ কিন্তু এখানে হচ্ছে উভয় পক্ষের মধ্যে। আপনারা দেখছেন যে এখান থেকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড সব ব্যবহার করে হচ্ছে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে শিক্ষার্থীরা কোনোভাবেই সচিবালয় বা পাশেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে সেদিকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা উদ্দেশ্যপ্রণোদিত কেউ যাতে কোনো ধরনের ক্ষতি সাধন করতে না পারে সেই বিষয়টি আমল নিয়ে কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়েছে।